দর্শক, আমরা যদি একটু মৃত্যুর সংবাদ দিচ্ছি, যদিও মৃত্যুর সংবাদ সেটি সুসংবাদ নয়, তারপরে হৃদয়বিদারক বিষয়, হৃদয়বিদারক কথা, সেগুলি আপনাদেরকে বলতে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল আমরা এই মুহূর্তে আছি। কিছুক্ষণ আগে রাত 8টায় কোতোয়ালি থানা এলাকার কোতোয়ালি থানার সামনে মিনারা বেগম 50 নামে এক মহিলা পিরিঙ্গি বাজার বসবাস করে। তিনি সবসময় এখানে মাছ বিক্রি করতেন, তিনি সবসময় এখানে মাছ বিক্রি করেন। দুর্ঘটনাবশত সেটা আমরা বলবো না, আমরা যেটি বলতে নিরাপদ সড়ক, নিরাপদ ড্রাইভার। আসলে নিরাপদ সড়ক বলতে কিছু নেই, নিরাপদ ড্রাইভার বলতে কিছু নেই। বেশিরভাগ ড্রাইভারে অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত এবং বেপরোয়া চালক, যেটি আমরা সচরাচর দেখতে পাই এবং বলা যায়। আবার একেবারে সবাই যে অ্যাডিক্টেড সেটাও কিন্তু না। যে মিনারা বেগম, তিনি তার পেটের দায়ে এবং তার সংসারকে একটু স্বাবলম্বী করার জন্য তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাছ বিক্রি করে আসছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দুটি ট্রাক মাল বোঝায় কোতোয়ালি থানা এসে তাকে দুই দিক থেকে দুটি ট্রাক সম্পূর্ণ তার গায়ের উপর উঠে যায় এবং তাকে স্পটে চাপা দেয়, এবং কোনো হর্ন না দিয়ে, কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো কিছু হেল্পার ছিল না, একেবারে তার উপরে চাপা দিয়ে তারা স্পট ডেট যেটা বলে দর্শক, সেটাই হয়েছে। এবং ঘটনা সেটি হচ্ছে মিনারা বেগম দুটি ট্রাকের মাঝখানে তার একটি সুন্দর জীবন, একটি সুন্দর প্রাণ তার এখানে জড়ে যায়। এবং তার স্বামীর সাথে আমরা কথা বলেছি, মিনারা বেগম বোনদের সাথে আমরা কথা বলেছি। মিনারা বেগমের ছেলে, তিনি আসলে একেবারে কথা বলতে পারতেছেন না, একেবারে বাকরুদ্ধ অবস্থায়। দর্শক, আসলে কখন কবে নিরাপদ সড়ক হবে, কখন কবে নিরাপদ ড্রাইভিং হবে, সেটি আসলে মূল বিষয়। একে একে দিনের পর দিন ঝরে যাচ্ছে তাজা প্রাণ। আজকে হয়তো মিনারা বেগম ঝরে গেছে, মরে গেছে, হয়তো কালকে আরেকদিন যাবে। এটার নিষ্পত্তি কোথায়, এটা শেষ কোথায়, এই প্রশ্ন রেখে মিনারা বেগমের স্বামী, মিনারা বেগমের ছেলে, মিনারা বেগমের বোন যে প্রশ্নটি সাধারণ মানুষকে এবং রাষ্ট্রকে ছুড়ে দিয়েছে, রাষ্ট্রের জবাব কি, সাধারণ মানুষের জবাব কি, সেটা আসলে কোনো বোধগম্য নয়। আমার নাম মোহাম্মদ খুগন। মানে আমার আম্মু এখানে মাছ বিক্রি করতেছিল, মানে ফিরিঙ্গি বাজার এখানে কোতোয়ালি থানার সামনে। মানে হঠাৎ এখান থেকে মানে গাড়ি দুইটা আসছিল, আসার পরে লুট গাড়ি, মানে এখানে কি জাম্বুরা না কি নিয়ে আসছিল। আনার পরে মানে আমার আম্মু এখানে বসছিল, বসার লাগে একটা দিক থেকে চাপ দিছে, আরেকটা পিছন থেকে চাপ দিছে। তখন একটা লড়ার কোনো সুযোগ নাই, দুইটা গাড়ি চাপ দিছে, তারপর বুকের উপরে উঠে গেছে, মাজা বরাবর উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখানে মেডিকেল আওয়ার পরে আফতারটা দুমটা চলে গেছে, কি ফরানটা চলে গেছে আর কি। না, এবার কোনো মামলা টামলা করি নাই, অবশ্যই করবো। আমি দাঁড়ায় পয়ে আসলাম, চাই গাড়ি ওরান দেনা কোনো দেনা বুঝলে অনেক মানুষ সব রেক করে চলেছে, চাইছি আমি যত চাইছি দূরে তাই না কিছু খাইয়া লইছে গাড়ি আইতাছে, গাড়ি ওরান দেনা সবের মাছ উঠতে লইতেছে, মাছ বেচতেছে, মাছ বেচে আমি সুদ হয়েছে। আমি গাড়ি ওরান দেনা সবের উঠতে লইতেছে, আমার আমি আনে দুছি চাইছি গাড়ি করে ঘুরে ফুটে আর তোলে আমি কি অবস্থা একদম তোলা পড়ে তোলা গাড়ি ওরান দিছে না। মাছ বিক্রি করে উনি রোড অ্যাক্সিডেন্ট, মানে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করতেছে। ওই গাড়ির আরোদের সামনে একটা তরুণ জলে মগজে জাম্বুরার গাড়ি একটা আসছে, আর মাঝখানে একটা গাড়ি ছিল। তো গাড়ি আসছে, উনি হরান দিবে না, গাড়ি পিছিয়ে ব্যাগ দিবে, হরান দিবে না, হরানো দিছে না, উনি সরাসরি আইন না ওনার গাড়ি আইন না ওনার উপরে উঠাই দিছে গাড়ি। দীর্ঘত অনেক বছর ধরে কোতোয়ালি থানার সামনে মাছ বিক্রি করে, বিকালবেলা হইলে ও জায়গায় যায় মাছ বিক্রি করে। বিক্রি করার পরে মাছ লয়ে গেছে, যাওয়ার পরে একটা গাড়ি আইছে পিছন থেকে, একটা গাড়ি আইছে সামনের থেকে। সামনের গাড়িটা যেটা আইছে এটা কি করছে, হ্যাঁ দ্রুত আসছে, আসার পরে ও সাইড কাটার সময় দিছে না, বা ও উঠবার সময় দিছে না, গাড়ি আইন না কি করছে উপরে উঠাই দিছে, উপরে উঠাই দিয়ে মাজার ভিতরে মাজার তুলে দিছে, জায়গাতে ডেড বডি গেছে। আমরা যদি একটু স্পটে দেখাই, ঠিক এই জায়গাটিকে মিনারা বেগম 50 তিনি আসলে মাছ বিক্রি করতেন। এখানে আমরা যদি দেখি ওনার মাছ যেগুলি, যে চট্টগ্রাম ভাষায় যে লোট্টা মাছ বলে, সেই লোট্টা মাছগুলি এখন ওনার এখানে আছে। আর এই যে ওনার যে ব্লাডগুলি, সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং এই গাড়িটা একদম ডিভাইডের যে ফুটপাথের ডিভাইডার আছে, সেটা একদম ক্রস করে চাক্কা সে একেবারে ফুটপাথের নালায় নামিয়ে দেয়। এবং এটা হচ্ছে সামনের গাড়িটি, এবং সজোরে কি পরিমাণ ধাক্কা দেয় সেটা
যদি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে একেবারে এই যে ভোলাটো 110113 এই গাড়িটির সজোরে ধাক্কা, এই গাড়ি এবং এই গাড়ির মাঝখানে পড়ে মিনারা বেগম তার সুন্দর একটি সবুজ জীবন এখানে হারায়। চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।